বা আল্লাহর নূরানির ফানি কদম যুগলের উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা সূরাতুল সাফফাত 102 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন সূরাতুল সাফফাতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এনার আলোচনা তুলে ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নির্দেশ প্রদান করলেন, ইব্রাহিম আপনি আপনার স্ত্রীকে মক্কার মরুভূমি এলাকায় ছেড়ে আসেন। এক বিশাল বড় একটা টার্গেট, একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। সেটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট, একবারে ছোট ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ওনার স্ত্রী হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমি এলাকায় ছেড়ে চলে গেলেন। উদ্দেশ্য ছিল এটাই, এনাকে যে জায়গায় রাখছেন, রেখে চলে গেছেন, ওই জায়গায় আল্লাহ পাক মহান রব্বুল আলামিন একখানা ঘর নির্মাণ করবেন। আল্লাহর ইচ্ছা ছিল এটাই। হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা দুজনের মাধ্যমে আল্লাহ পাক কাবা ঘর নির্মাণ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবার সঙ্গে সহযোগিতা করার মতো কাজকর্মে উপযুক্ত যখন হলো, এরকম আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ প্রদান করলেন। জিলহজ মাসের 8ম তারিখ, 8 তারিখের রাতে স্বপ্নে ওনাকে দেখানো হল, আপনি আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 100 দান করো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ পাক, অতঃপর আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বুদ্ধিজীবী সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেল, আস্তে আস্তে বড় হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্ত্রীকে এমন এক জায়গায় রেখে গিয়েছেন যে জায়গায় মরুভূমি এলাকা, কোনো আবাদ নেই, কোনো ফল ফলাদি নেই, কোনো কিচ্ছু নেই, খাওয়ার মতো কিছুই নেই। কিন্তু আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার পাশে একটা ছোট্ট একটা এলাকা ছিল। ওই এলাকার কাছে খাবার আছে কিন্তু পানি নাই, আর বিবি হাজারের কাছে পানি আছে, খাওয়া নাই। ইনি তখন পানি ওনাদেরকে দিচ্ছেন, ওনারা খাবার এনাদেরকে দিচ্ছেন। এইভাবেই চলছে মোটামুটি। চলতে চলতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ হলো, ইব্রাহিম কাবা ঘর নির্মাণ করতে হবে। এই কাবা ঘর নির্মাণ করছে পরে, কিন্তু এর আগেই আল্লাহ পাক যার মাধ্যমে কাবা ঘর নির্মাণ করাবেন আমার আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ পাক স্বপ্নে জগে, নবীগণের স্বপ্ন সত্য, নবীগণের স্বপ্ন স্বপ্ন নয়, ওহী ইলাহি আল্লাহ পাকের ওহী রয়েছে। ওনারা স্বপ্নে যে আদেশ ওনাদের কাছে অর্পিত হয়, ওটার উপরে আমল করা ওনাদের জন্য ফরজ হয়ে দাঁড়ায়। নবীগণ ব্যতীত সবার স্বপ্ন মিথ্যা হতে পারে, কিন্তু নবীগণের স্বপ্ন মিথ্যা নয়, স্বপ্নটা ওহী। যুবক ভাইরা, একটু বড় হলো, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ওনাকে স্বপ্ন যোগে বলেন, ইব্রাহিম আপনার প্রিয় জিনিসকে কুরবানি করুন। 8 তারিখ তিনি স্বপ্ন দেখলেন। 8 তারিখ দিনের বেলা, সকালবেলা উনি 200 উট কুরবানি করে দেন আল্লাহর জন্য। আবার 9 তারিখের রাতের বেলা স্বপ্ন রূপের মধ্যে আসছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসহাক আলাইহিস সালামের সন্তান হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরকম করে বনি ইসরাইলের সমস্ত নবীগণকে আমার আল্লাহ পাক ওই গ্রুপের মধ্যে পাঠান, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গ্রুপের মধ্যে কোন নবী পাঠান নাই। মাঝখানে একদম শেষের দিকে আখিরি জামানার পয়গম্বর
আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছেন। যুবক ভাইরা, যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হয়ে যায়, যখন তিনি একদম 10ম তারিখের রাতে স্বপ্নযোগে দেখলেন ইসমাইল ইসলামকে কুরবানি করার নির্দেশ চলে আসলো। এইবার তিনি বলছেন ফালাম্মা বালাগা মাআহুস সায়া, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাজকর্ম করার বয়স উপযুক্ত হলো, তখন বলছে ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, ইন্নী আরা, নিশ্চয়ই আমি দেখলাম ফিল মানাম, ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যোগে দেখলাম। কি দেখলাম? ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবহ করছি। রে আমার পুত্র ইসমাইল, আমি তোমাকে জবহ করছি। এটা তো ডাইরেক্ট কোরআন তাফসীরের মধ্যে যদি চলে যায়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম তারিখের সকাল সকাল মক্কা নগরীতে আসলেন। আসার পর বিবি হাজারাকে ডাক দিয়া বলে, ও হাজারা, আমার সন্তান ইসমাইলকে সুন্দর করে সাজুগুজু করে দাও, সাজিয়ে দাও, সুগন্ধি লাগাইয়া দাও। কেন কেন কোথায় নিয়ে যাবেন? আমি দাওয়াতে নিয়ে যাব। এইবার সন্তানকে নিয়ে রওনা হলেন মিনা পাহাড়ের দিকে। মিনা পাহাড়ের দিকে যাই, যেই মাত্র রওনা হয়ে গেল, শয়তান চলে আসলো বিবি হাজারার কাছে। ও বিবি হাজারা, সন্তান কোথায়? বলেন ইসমাইলকে কোথায় নিয়ে গেছে? বলে তার বাবা দাওয়াতে নিয়ে গেছে। বলে না না, দাওয়াতে নিয়ে যাই নাই, তার বাবা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সন্তান ইসমাইলকে জবহ করার জন্য নিয়ে গেছে। হযরতে বিবি হাজারা ডাক দিয়া বলে, আরে ইবলিস, তুমি কি বলো? এটা কোনো কি লজিক আছে? এটা কোনো দৃশ্য আছে কি যে কোনো সময় বাবা হয়ে সন্তানকে জবহ করেছে? বলে না না, এটা কোনো দৃশ্য নাই, তবে আল্লাহর হুকুম আছে। রে যুবক ভাইয়েরা, আল্লাহর হুকুমের কথা যেই মাত্র বলছে, বিবি হাজারা ডাক দিয়া বলে, রে শয়তান, তাহলে তুমি আল্লাহর হুকুমে আপনার ধোঁকা দেওয়ার জন্য আসছো। তাহলে আমার থেকে শুনে নাও, আল্লাহর হুকুমে একটা ইসমাইল নয়, আমার আল্লাহ যদি 1000টা ইসমাইল দিয়ে দেয়, আমি আল্লাহর হুকুমে কুরবানি করতে এক মুহূর্ত নিব না। কেমন প্রেম ছিল, কেমন মুহাব্বত ছিল, কলম কেমন তাওহীদের প্রতি বিশ্বাস। রে যুবক ভাইয়েরা, আজ আমাদের মা বোনদের মধ্যে এরকম বিশ্বাস নেই, এইরকম আপনারা তাওহীদে পন্থী নেই। কিন্তু আমার যুবক ভাইয়েরা, এইগুলো আপনাকে আমাকে বোঝাতে হবে। পরিবারে যারা আপনার খাতুনরা আছে তাদেরকে বলতে হবে আল্লাহর প্রতি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি সবসময় ভরসা রাখতে হবে। যেই ব্যক্তি সবসময়ের জন্য আল্লাহর উপরে ভরসা করে, আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তার সব কিছু নিজের রক্ষণা বেরক্ষণের মধ্যে নিয়ে নেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার আল্লাহ তার হেফাজত করেন। এইবার বিবি হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়া বলেন, শয়তান, যখন আমার স্বামী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার পুত্রকে জবহ করার জন্য নিয়ে গেছে, আল্লাহর হুকুমই নিয়ে গেছে, এতে আমার কোনো কষ্ট নাই, আমার কোনো দুঃখ নাই। আমার ভাইয়েরা, যখন শয়তান এখানে কুল পাইল না পাওয়ার পরে এবার শয়তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, ইসমাইল আপনাকে কই নিয়ে যাচ্ছে জানেননি? বলে কেন? দাওয়াতে যাচ্ছি। বলে না না, আপনাকে জবহ করার জন্য যাচ্ছে। বলে ওরে শয়তান, তুমি কেমনে বলতে পারো কোন বাবা কি সন্তানকে জবহ করতে পারে? বলে না না, এটা কোনো নাই, কিন্তু আল্লাহর নির্দেশে আছে, আল্লাহর হুকুম হয়েছে আপনাকে জবহ করার জন্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, পয়গম্বর, আল্লাহ পাকের নবী। নবীগণ সবকিছু আল্লাহর জন্য করে থাকেন, নবীগণকে আল্লাহ পাক নিয়ন্ত্রণ করেন। উনি আবার অ্যান্সার দিয়েছে, ওরে ইবলিস শোনে নাও, একটা ইসমাইল আমার 1000টা প্রাণ যদি থাকে, আমার আল্লাহর হুকুমে 1000টা প্রাণ উৎসর্গ করতে এক মুহূর্তে আমি ইসমাইল দেরি করব না। এটা তো আমার জন্য অনেক খুশির সংবাদ যে আমার আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছে, আর আমি অবশ্যই এখান থেকে কোনো দ্বিধাবোধ করব না। এই জন্য যুবক ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে জিজ্ঞাসা করলেন, ও বাবা, কই নিয়ে যাচ্ছেন? ইব্রাহিম খলিলুল্লাহ এইবার আর দেরি করল না, ওরে বাবা,
কোথায় নিয়ে যাচ্ছি জানো জানো? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও আমার সন্তান শুনে নাও, আমি স্বপ্নে দেখলাম তোমারে জব করতেছি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তোমার অভিমত কি বলো বলো, তোমার অভিমত কি এই ব্যাপারে বলে দাও। তিনি বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিনুই। ও আমার আব্বা জান, আপনি তাড়াতাড়ি বাস্তবায়ন করেন যেটা আপনি আপনার স্বপ্নে অর্পিত হয়েছে আপনার উপরে, যে কাজের জন্য আপনি আমাকে নিয়ে যাচ্ছেন তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, কারণ মাঝখানে শয়তান আসছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। ভালো কাজে দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, অনেক ব্যক্তিগুলো বলে দেয় নবী আমার মতো একজন মানুষ, নবী আমাদের মতো একজন সাধারণ মানুষ। আরে আপনার চিন্তা করে দেখো, আজ যদি দুনিয়ার মধ্যে কাউকে নিয়ে যায় জব করার জন্য, জীবন বাজি রেখে হলে ওখান থেকে পালানোর চেষ্টা করবে, ওখান থেকে সরে যাবে, ওখান থেকে পালায়ে যাবে। কিন্তু হযরত ইসমাঈল আল্লাহর পয়গম্বর এক মুহূর্ত দ্বিধাবোধ করলেন না। আব্বা জান, আমি পালাবো না, আমি সরে যাব না, আমি দ্বিমত পোষণ করব না। আপনি করেন যেটা আপনি স্বপ্নে অর্পিত হয়েছেন আপনার উপরে, যেটা অর্পিত হয়েছে, আপনি যে দায়িত্ব পেয়েছেন আপনি তা বাস্তবায়ন করেন। আব্বা জান, আমি এক মুহূর্ত দ্বিধাবোধ করব না, আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন। এই জন্য যুবক ভাইরা আমার, যে কাজটা ভালো কাজ আগামীতে করবেন ইনশাআল্লাহ বলবেন ইনশাআল্লাহ করব, এটা নবীগণের সুন্নাত। কিসের সুন্নাত? নবীগণের সুন্নাহ রয়েছে। আমরা সবাই আগামী জেনে যে কাজটা করব করবেন, আল্লাহকে রাজি করতে চান, আপনি আমাকে জব করে, আর আমি আল্লাহকে রাজি করতে চাই কুরবানি হয়ে। জোরে কান সুবহানাল্লাহ। আমি ইসমাইল কুরবানি হইলে যদি আমার আল্লাহ রাজি হয়ে যায়, আমি ইসমাইল দ্বিধাবোধ করব না। একটা জান নয় রে বাবা, 1000টা জানো কুরবানি করতে রাজি আছে। আব্বা জান, আপনি আমাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করেন। এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তিনি কি করলেন, মিনা পাহাড়ের মধ্যে তুললেন। তোলার পরে সন্তানকে বললেন, বাবা তুমি এখানে শুয়ে পড়ো। বলে, আব্বা জান, আমার হাত পাগুলো বেঁধে দেন, যাতে যেন আপনার জব করার পরে মৃত্যুর যন্ত্রণায় আমার হাত পা যেন আমার হাত পা ছুটাছুটি করার সময় আপনার শরীর মোবারকে যেন না লাগে। ও আমার আব্বা জান, আবার তিনি বলছে, আব্বা জান, আমার হাত পা বাঁধবেন না। কেন? আমার আল্লাহর জন্য আমি উৎসর্গ হতে চাই, কেউ যেন বলতে না পারে আল্লাহর কাছে জোরপূর্বক করে হাত পা বেঁধে কুরবানি করে দিয়েছে। না, আমি নিজে উৎসর্গিত হতে চাই। ওরে বন্ধুরে, রে যুবক ভাইয়েরা, ওই দৃশ্যটা কেমন ছিল, ওই দিন কেমন সময় ছিল। নিজের বাবা একমাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর পরে যাকে পাইলেন, আমার আল্লাহ 100 বছর পর ইব্রাহিম নবীকে সন্তান দান করলেন। আবার ওই সন্তানকে কুরবানি করার নির্দেশ আসলো। মিনা পাহাড়ে সবাই টাস লাগে তাকিয়ে আছে, মনে হয় আসমান মিনা পাহাড়ের দিকে চোখ তুলে তাকায়, বৃক্ষরা মিনা পাহাড়ের দিকে চোখ তুলে তাকায়, পাথরগুলো সবাই শুধু মিনা পাহাড়ের দিকে তাকায়। কি ঘটতে যাচ্ছে, কি হচ্ছে, কি হবে আজকে? সন্তানকে বাবা কুরবানি দিচ্ছে, তাও আবার আল্লাহর জন্য। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগে দেখার লাগান ওই দৃশ্যটা কেমন। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শোয়াই দিলেন, আল্লাহু আকবার, বিসমিল্লাহ, আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিচ্ছেন। সন্তানের গলায় ছুরি চালায় বাবা, ছুরি কাটে না। একবার চালায় দেয়, কাটলো না। আবার জোরে দ্বিতীয়বার চালাই দিল, কাটলো না। তৃতীয়বার যেই মাত্র চালাইলেন তারপরও কাটে না। রাগ হয়ে ছুরি ফেলাই দিলেন। ছুরি এবার কথা বলছে, ইব্রাহিম
আপনার মাওলা আপনাকে বলেছে ইসমাইলকে কুরবানি করে একবার নির্দেশ দিয়েছে, আমার আল্লাহ আমাকে 10 বার বলেছে ইসমাইলের একটা পশমের জন্য আমি না কাটি। এই একটু চিন্তা করে দেখেন কি প্রেমের খেলা রে যুবক ভাইয়েরা। এই জন্য নিয়তটাই হলো সবচেয়ে বড় জিনিস। আমার আল্লাহ পাক ছুরিকে নির্দেশ দিয়েছে, রে ছুরি ইসমাইল নবীর একটা পশম কাটবা না, ইসমাইলকে কোনো সময় জব করবা না। ইব্রাহিম নবী জব করে, ছুরি কাটে না, চালাই দিচ্ছে, ছুরি কাটে না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল, ও জিবরাইল যাও যাও তাড়াতাড়ি আমার ইসমাইল নবীর ওখান থেকে তুলে নাও। তুলে নেওয়ার পরে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে যে ইসমাইল নবীরে তোলে, দুম্বা ছুরির নিচে দুম্বাকে লাগাইয়া দাও। আরে জিবরিল আমিনের কত গতি, ছুরি চালাইতে মাত্র 1 সেকেন্ড লাগে। 1 সেকেন্ডের মধ্যে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে চলে যান। জান্নাত থেকে একটা দুম্বা নেন, ওই দুম্বাটা নিয়ে আসে। কিতাবের মধ্যে আসছে ওটা কোন দুম্বা আছে, হাবিল কাবিল একটা কুরবানি দিয়েছিল, দুম্বা কুরবানি দিয়েছিল। ওই দুম্বাটাকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ে যান। জান্নাতে নিয়ে যাওয়ার পরে এতদিন ধরে লালন পালন করে বড় করেন। ওই দুম্বাটাই আবার ইসমাইল নবীর কুরবানির পরিবর্তে আল্লাহ তাআলা পাঠাইয়া দেন। ওটা যখন চলে আসলো, জিবরিল আমিন চলে আসলো। জিবরিলের কত ক্ষমতা দেখেন, কত বিদ্যুৎ গতিতে তিনি আসলেন। কয়েকবার জিবরিল আমিন দুনিয়ার মধ্যে 1 সেকেন্ডেরও কম সময় নিয়ে আসছে। সেটা হলো ইসমাইল আলাইহিস সালামকে যেই দিন কুরবানি দেন, ওই দিন ওনাকে সরাই দিয়ে জান্নাত থেকে দুম্বা নিয়ে ছুরির মধ্যে লাগাইয়া দেয়। 1 সেকেন্ডও সময় লাগে না। 10 ভাই মিলে হযরত ইউসুফ নবীরে যেই দিন কূপের মধ্যে ফেলাইয়া দেয়, পানি আছে, পানির মধ্যে পড়বে। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, একটা পাথর লাগাইয়া দাও, আমার ইউসুফ যেন পানির মধ্যে না পড়ে, পাথরের মধ্যে যেন বসে যায়। যেই দিন আমার নবীজির উহুদের যুদ্ধের ময়দানে দন্দন মোবারক শাহাদাত বরণ করলো, রক্ত প্রবাহিত হয়, আল্লাহ পাক ডাক দিয়া বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু নবীর দন্দন মোবারক রক্ত মোবারক যেন জমিনের মধ্যে না পড়ে। যদি জমিনের মধ্যে পড়ে যায় রে, জমিন আর কোনোদিন ফসল দিবে না, জমিন আর কোনোদিন ফল দিবে না। তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু নবীর রক্ত মোবারক জমিনের মধ্যে পড়ার আগেই তোমার হাতের মধ্যে তুলে নাও। যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি দিচ্ছেন, জিবরিল আমিন চলে আসলো। আসার পরে যেই মাত্র ইসমাইল নবীরে তুললেন, দুম্বা লাগায় দেয়, জব হয়ে গেল। উপর দিক থেকে সব দিক থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাসবিহটা আওয়াজ ভেসে আসলো। আসার পরে এইবার আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেন, আল্লাহ আমার কুরবানি কবুল করে নাও, কবুল করে নাও। কদ সাদাকতার রুয়া, আল্লাহ পাক বলে, ইব্রাহিম আপনি এটা বাস্তব, আমি আল্লাহ যেটা আপনাকে নির্দেশ দিয়েছি ওটা আপনি বাস্তব করে দেখিয়েছেন। আমি আল্লাহ পাক আপনার কুরবানি কবুল করে নিলাম। সালামুন আলা ইব্রাহিম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যুবক ভাইরা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ যখন তুমি তারে জব করাবা না, কিন্তু জব করার নির্দেশ কেন দিলা? আল্লাহ পাক বলে, ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য কি দিবা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন বাদশাহী চান না এলেম চান, কোনটা চান বলেন? উনি বলেন, আল্লাহ আমি এলেম চাই। আমার আল্লাহ পাক এই কথা শোনার পরে সাথে সাথে বললেন, জান বাদশাহীও দিয়ে দিলাম, ধন ভান্ডারও দিয়ে দিলাম, সব দিলাম। খুশি হয়ে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আমার ভাইরা সব সময়ের জন্য আমার আল্লাহ পাকের রাজামন্দি যেদিকে, আমাদেরকে ওই দিকে ধাবিত হতে হবে। যদি আমরা ওই দিকে ধাবিত হয়ে যাই, আপনি যেমন একটা উদাহরণ দিয়ে দেই, যেমন আপনি পাকার বাড়ি দিচ্ছেন, বিল্ডিং বাড়ি দিচ্ছেন, ফ্ল্যাট বাসা দিচ্ছেন, আপনি যে জানলাগুলো রাখছেন, নিয়ত করে নেন, আল্লাহ আমি এই জানলা রাখতেছি, আমি যেন 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারি, 5 ওয়াক্ত নামাজের আজান শুনতে পারি। যদি আপনি এই নিয়ত করে খিড়কি দেন, জানলা দেন, ওই জানালা দ্বারা আপনার জানলা যতদিন থাকবে ততদিন সওয়াব পাবেন। আবার আলো বাতাস ধ্বনি যেন আমার কানে আসে, আমার কান পর্যন্ত পৌঁছায় যায়, এটার জন্য আমি জানলা দিচ্ছি। তাহলে জানলা আপনার সওয়াবের একটা
অংশ হবে। ওই জানলা যতদিন থাকবে, আপনার বাসা যতদিন থাকবে, ততদিন সওয়াব পাবেন। আর এইদিকে আমার পরীক্ষায় পাশ করেন কি না, কেমন কঠিন পরীক্ষা ছিল। আর এইদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম জব হবে না। কেন হবে না? ও ছুরি কেন কাটে না? বলে আল্লাহর নির্দেশ। এটাই কি শুধু? যদি এটাই কি শুধু? না না, আরো কি হকিকত আছে বলো। বলে কাটবো কিভাবে? ইসমাইল আলাইহিস সালামের কাছে নূরে মুহাম্মাদি ছিল। ওই নূরে মুহাম্মাদি ওনার বংশ দ্বারা প্রকাশ হবে। নূরে মুহাম্মাদি থাকার কারণে ছুরি আর কাটে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূরে মুহাম্মাদি ছিল ইসমাইল আলাইহিস সালামের কাছে, নূরে মুহাম্মাদি ছিল। নূরে মুহাম্মাদি কখন আসেন? বাবা আদম আলাইহিস সালাম যখন আসেন, ওনার কাছে আল্লাহ পাক নূরে মুহাম্মাদি পাঠান। নূরে মুহাম্মাদি ধারাবাহিকতার সাথে একের পরে একজন নবী থেকে আরেকজন নবী, আরেকজন নবী থেকে আরেকজন নবী, এরকম করে সিলসিলাগতভাবে আমার ওই নূরে মুহাম্মাদি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহ পাক একজন সন্তান ওনার দান করলেন, ইসমাইল আলাইহিস সালামকে দান করলেন, ওই নূরে মুহাম্মাদ ওখান থেকে ট্রান্সফার নিয়ে বাবা ইসমাইলের কাছে চলে যায়। তো কুরবানি যখন কবুল হয়েছে, বাঁচলো কিভাবে ইসমাইল আলাইহিস সালাম? নূরে মুহাম্মাদি থাকার কারণে আল্লাহ যখন কুরবানি করে নিয়েছে, এখন বাস্তব তো দেখাতে হবে, বাস্তব তো কুরবানি করতে হবে। আমার নবীর জানের হেফাজতকারী আমার আল্লাহ, আমার নবীকে জানের হেফাজতকারী আমার আল্লাহ। যদি আমার নবী শহীদ হয়ে যায়, আমার নবীকে যদি কাফেররা আপনার শহীদ করে দেয়, তাহলে আমার আল্লাহ পাক যে কোরআনুল কারীমের মধ্যে বলেছে, হাবিব আমি আপনার জানের হেফাজতকারী, তাহলে কেমনে হেফাজত হলো? এই জন্য হুসাইন মিন্নি ও আনা মিনাল হুসাইন, হুসাইন থেকে আমি, আমার থেকে হুসাইন। যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে হুসাইনের সঙ্গে শত্রুতা রাখলো সে আমার সাথে শত্রুতা রাখলো। এই জন্য কারবালার ময়দানে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কুরবানিটাকে আমার নবীর কারণে উনি বেঁচে গিয়েছে, ওই কুরবানিকে বাস্তব করেছেন এই হযরতে ইমাম হুসাইন কারবালার ময়দানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কুরবানিকে বাস্তব করেছে কারবালার ময়দানে। ওটারই ধারাবাহিকতা। গভীর মনোযোগ। এইবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ পাক কবুল করলেন। ওই কুরবানিটাকে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, এই কুরবানিকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবায়ন করব। ওই কুরবানি আছে আমাদের জন্য নিদর্শন। আজ যারা যারা মালিক নেশাব আছেন কুরবানি দিবেন, মনে মনে নিয়ত করেছেন আল্লাহ আমি কুরবানি দেব তোমাকে রাজি করার জন্য। রে যুবক ভাইরা, একটু গভীর মনোযোগের কান লাগান। ওই কুরবানিটাই হলো আজকের এই কুরবানি। আমার নবী বলেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আদি পিতা, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাতটাকে, ওই ওনার কর্মটাকে বাস্তব রূপে রূপান্তরিত করার জন্য আল্লাহ পাক মালিক নেশাবদের জন্য কুরবানি ওয়াজিব করে দিয়েছেন। যুবক ভাইরা, আল্লাহ গোশত নেয় না, রক্ত নেয় না। কত কয় না? গোশত নেয় না, রক্ত নেয় না। আল্লাহ কি খান? কত কয় না? আল্লাহ কি খান? আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি পড়েন? আল্লাহ কি ঘুমান? আল্লাহ কি চলে? আল্লাহ কি বসে? আল্লাহ কি দাঁড়ান? এগুলো থেকে সব মুক্ত। আমার আল্লাহ মহান রব্বুল আলামিন, আল্লাহ চলেন না, আসেন না, যান না, বসেন না, খান না, ঘুমান না, আরাম নাই, আয়েশ নাই, ওনার কিচ্ছু লাগে না। লা শারীকা লাহ, আল্লাহ কোনো শরীক নেই। আমি একটা মাসালা একদিন আপনাদেরকে বলেছিলাম, দেখি আপনাদের মনে আছে কিনা। সবাই মিলে যদি আমরা আল্লাহ প্রশংসা আমরা করি, আল্লাহর প্রশংসা বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। ভুলে গেছেন সবাই? তাহলে বাড়বে না কমবে? বাড়বেও না কমবেও না। বলে গেছে। কি হলো এত লুজ? কে লুজ হলে হবে না তো। আল্লাহর প্রশংসা সারা পৃথিবীবাসী যদি প্রশংসা করে, 24 ঘন্টা আল্লাহর প্রশংসা হচ্ছে, আল্লাহর প্রশংসা কি বাড়তেছে কমতেছে? বাড়া কমা এটা সৃষ্টির আলামত, বাড়া কমা এটা সৃষ্টির খাসিয়ত। আল্লাহর মধ্যে নেই
যখন কিছুই ছিল না তখন আল্লাহ ছিল। ওই সময় আমার আল্লাহ যেমন আজ সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আমার আল্লাহ এখনো তেমন। আগামীতে সবকিছু ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ তখনও তেমন। এটাই আমাদের আকীদা, কথা কয় না? এটা আমাদের আকীদা, এটা বিশ্বাস রাখতে হবে। যদি একটু দৃষ্টি করেন ঈমান চলে যাবে, ঠিক কিনা? এই জন্য বলছিলাম ওই জায়গা থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি থেকে আজ বর্তমানে আমাদের সমাজে আমরা যারা কুরবানি করব, কুরবানিদের ধারাবাহিকতা একই থাকতে হবে। সেটা হলো আল্লাহ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করায় নাই, কুরবানি কবুল করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়তকে আল্লাহ কবুল করে নিয়েছেন। ওই জন্য রে যুবক ভাইয়েরাও এখন এটাই এখনো প্রমাণ রয়েছে। আজ তো আমরা প্রয়োজনের মধ্যে যুক্ত, আমার আল্লাহ হলেন মুক্ত। যুবক ভাইয়েরাও এই জন্য কুরবানিটা আল্লাহ পাক কবুল করে। কি কবুল করে? মনের নিয়তকে আল্লাহ কবুল করে। যার যেমন নিয়ত হবে তাকে ওই রকম নেয়ামত পাওয়া যাবে, তাকে ওই রকম ফলাফল পাওয়া যাবে। এই জন্য রে যুবক ও মুরব্বী বাবারা, যারা যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহর জন্য নিয়ত করেন, আল্লাহ আমি এই জানোয়ারকে কুরবানি দিব। কেন কুরবানি দিচ্ছি? আল্লাহ তোমার রাজি খুশি করার জন্য। সুদের টাকা দ্বারা কুরবানি দিবেন না, ঘুষের টাকা দ্বারা কুরবানি দিবেন না। মিথ্যা বলে আপনার ব্যবসা করেছেন, ওই ব্যবসাটা তখন হারাম হয়ে যাবে। ওই টাকা দ্বারা কুরবানি দিবেন না, হালাল টাকা দ্বারা কুরবানি দেন, আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এই জন্য যুবক ভাইরা আমার, প্রত্যেক আমলের মেন হলো নিয়ত, কথা কয় না? প্রত্যেক আমলের মেন হলো কি? নিয়ত। নিয়ত যদি পাক সাফ হয় তো আপনার কাজ, আপনার কর্ম, আপনার আমল আল্লাহ পাকের কাছে কবুল। আর নিয়তে যদি গন্ডগোল হয় তাহলে কখনো কবুল হবে না।